আমরা আজ এই মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে দাঁড়িয়েছি, যেখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, যেখানে আমাদের কাজ করার কথা ছিল। সাংবাদিকদের এবং জনগণের সংবাদ প্রচারের জন্য ব্যস্ত থাকার কথা ছিল। সেই কথা থেকে আজকে আমাদের সহকর্মী ভাইদেরকে গতকালকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। সেই আঘাতের প্রতিবাদে, সেই বিচারের দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এই দাঁড়িয়ে থাকাটা আমাদের জন্য কতটুকু দুঃখজনক। প্রত্যেকটি ভাইরা বোনেরা আমরা যারা এই সাংবাদিকতার সাথে গণমাধ্যমের সাথে জড়িত, তারা বুঝি যে আমাদের কতটুকু দুঃখ কষ্ট নিয়ে আমরা কাজ করে থাকি, জনগণের কথা বলে থাকি, নিজে না খেয়ে জনগণ এবং সাধারণ মানুষের কথাগুলো বলে থাকি। যে মানুষরা না খেয়ে থাকে তাদের কথা তুলে রাখি, দুর্নীতির ব্যাপারে তুলে রাখি, রাজনীতির পরামর্শের ওপরে কথা বলে থাকি, প্রশাসনিকের কর্মকর্তাদের ভালো কাজের কথা বলে থাকি, খারাপ কাজের ব্যাপারে আমরা সেই তথ্য সংগ্রহ করে লিখে থাকি। আজকে আমাদের সেই কাজে থাকার কথা ছিল, কিন্তু না থেকে আজকে আমাদের এই সহকর্মী ভাইদেরকে যেভাবে আঘাত করা হয়েছে, আপনারা প্রত্যেককে দেখেছেন কি নির্মমভাবে আঘাত করেছে, তাদের উপরে কিভাবে মব জাস্টিস করেছে। পুলিশ এসে তাদেরকে বাধা না দিয়ে তাদেরকে পুনরায় তাদের উপরে হামলা চালিয়েছে, তাদেরকে বেদর পিটিয়েছে। আজকে প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আমরা ঐক্যবদ্ধ না হলে এই পরিধান থেকে বের হইতে পারবো না। বাংলাদেশের প্রত্যেকটি যারা যারা গণমাধ্যমের সাথে জড়িত আছেন, প্রত্যেকের সাথে যোগাযোগ করুন, ঐক্যবদ্ধ হন। প্রয়োজনে প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা অনলাইনে কার্যক্রম আমরা বন্ধ করে দিব যদি এই ব্যাপারে সুষ্ঠু বিচার না হয়। প্রিয় বন্ধুরা আমার, আজকে অসংখ্য রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে ফ্যাসিস্টদেরকে বিদায় করে ৬৮ জন সাংবাদিক থেকে তারা ফ্যাসিস্টরা হত্যা করেছিল। সেই বিচারের জন্য আমরা পেরেছিলাম। ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে আজকে হয়তোবা তাদেরকে ফুল দিব যে সাগর নদীর হত্যার বিচার হয়েছে, সেই বিচার পাওয়ার কারণে আমরা ফুল দেওয়ার জন্য দাঁড়াবো প্রশাসনকে, এই সরকারকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি আমার আরেক ভাইকে তারা নির্মমভাবে মব জাস্টিস করে প্রশাসনের সামনে দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করে দেওয়া হয়েছে। আমরা খুবই দুঃখ, আমাদের দুঃখ। আমরা সাংবাদিকতা করি, আমরা রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্রের ভালো মন্দ দিকগুলো নিয়ে আমরা কথা বলি, সংবাদ সংগ্রহ করি, করে জনগণের কাছে পৌঁছে দেই, বিশ্বের কাছে পৌঁছে দেই। এটা যদি আপনাদের কাছে ভালো না থাকে তাহলে আমরা কি করব? আমরা কি করব সেই সিদ্ধান্ত এই সরকার, এই প্রশাসন, তাদের কাছে আমরা জানতে চাই। আপনারা চুরি করবেন, আপনারা ভালো কাজ করবেন, আমরা সেটা ভালো কাজের দিকগুলো আমরা তুলে নিয়ে আসবো। আপনারা খারাপ কাজ করবেন, খারাপ কাজের ব্যাপারে আমরা সেগুলা তথ্য সংক্রান্ত ব্যাপারে তুলে ধরবো। আমরা বিশেষ করে অনেকগুলো দাবি দাবা করে গেছিলাম, বিশেষ করে সাংবাদিক সুরক্ষা আইনের দাবি যখন আমরা তুলি, আপনারা যে দাবিগুলোর সাথে একমত পোষণ করে সাংবাদিকদের সুরক্ষা আইনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু আপনারা একটা ব্যবস্থা করেছেন। আমরাও দেখতে চাই আপনারা কি আমাদেরকে সুরক্ষা আইনের ব্যাপারে দেখছেন নাকি আমাদেরকে হত্যা করার ব্যাপারে দেখছেন? এটাও কিন্তু চিন্তার ভাবনার বিষয়। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইগণ, শিমুল পারভেজের উপরে, জাতীয় প্রেস ক্লাবের উপরে, এবার সাফায়েতুল্লাহর উপরে আমাদের ভাই মোশাররফ ভাই, তাদের উপরে যে নেককারজনক হামলাটা আপনারা দেখেছেন, যেই পরিমাণের হামলাটা করেছে, আজকে যদি প্রশাসন সামনে থাকার অবস্থায় যদি এই ধরনের হামলা হয়, তাও যদি জাতীয় প্রেস ক্লাব, যেখানে সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য টাকা সাংবাদিক এনে অফিস, বাংলাদেশ প্রধান সাংবাদিক এনে অফিস, জাতীয় প্রেস ক্লাব সব বাংলাদেশের সাংবাদিকদের অন্যায়, সকল বাংলাদেশের সাংবাদিকরা যেখানে আসে এবং প্রত্যেকটা মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসে তাদের দাবি দাবা নিয়ে তুলে ধরে, সেই জায়গাতে আমার ভাইদের উপরে হামলা করেছে। আমরা এই হামলার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে সুষ্ঠু বিচারের দাবি করছি। এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গতকালকে যে কথা বলেছেন, ডিসি যিনি এসেছেন এই ব্যাপারে তদন্ত করতে জেনে তাৎক্ষণিকভাবে
মনে করি আজকের দিনের মধ্যে যদি সমাধান না হয় তাহলে অবশ্যই আমরা সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তাদের কাছ থেকে একটাই দাবি রাখবো, সারা বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিকরা তাদের কলম এবং ক্যামেরা বন্ধ করে দেব। দেখি আপনাদের প্রচার, আপনাদের কথা কে লেখে, কে বলে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সাংবাদিক সমাজ জিন্দাবাদ। আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। সালাম আলাইকুম।